আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি তোমাদের উপর সবচেয়ে যে বিষয়টি ভয় করি সেটি হচ্ছে ছোট শিরিক। অতএব প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা ছোট শিরিক সম্পর্কে জানার চেষ্টা করব এবং এর পরিণতি সম্পর্কে জানার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ছোট শিরিক মানুষ দুইভাবে এই শিরিকে লিপ্ত হয়, অর্থাৎ এই শিরিককে দুইটি ভাগে ভাগ করা যায়। প্রথম নম্বর হচ্ছে আশ-শিরক আয-যাহির, অর্থাৎ প্রকাশ্য শিরিক। দ্বিতীয় নম্বর হচ্ছে আশ-শিরক আল-খফি, অর্থাৎ গোপন শিরিক। প্রকাশ্য শিরিক মানুষ দুইভাবে প্রকাশ্য শিরিকে লিপ্ত হয়, কথা এবং কাজে। যেমন ধরুন, মানুষ আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করে। হাদিস শরীফে এসেছে, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করল সে শিরকে লিপ্ত হলো। অতএব একজন মুমিন একমাত্র আল্লাহর নামে শপথ করবে। কোনো নবী, রাসূল, আউলিয়া, পীর, বুজুর্গ, এমনকি কাবা, কোনো মসজিদের নামে কখনোই শপথ করতে পারে না। যদি করে সে ছোট শিরিকে লিপ্ত হয়ে যাবে। এক ব্যক্তি আল্লাহ রসুলের নিকট এসে বললেন, মাশাআল্লাহু ওয়াশিতা, যদি আল্লাহ না চাইতেন আর আপনি না চাইতেন আমি এই কাজে কখনোই সফলতা অর্জন করতে পারতাম না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তিকে বললেন, আজআলতানি লিল্লাহি নিদ্দান, তুমি কি আমাকে আল্লাহর সাথে সমকক্ষ স্থির করে নিচ্ছ? কুল মাশাআল্লাহু ওয়াহাদা, বরং তুমি বলো শুধুমাত্র আল্লাহ না চাইলে আমি এই কাজে সফলতা অর্জন করতে পারতাম না। অতএব আল্লাহর চাওয়া এবং কোনো বান্দার চাওয়া কখনোই সমকক্ষ সমান করা যাবে না। বলতে হবে শুধুমাত্র আল্লাহ না চাইলে আমি এই কাজে সফলতা অর্জন করতে পারতাম না, এভাবেই বলতে হবে। দ্বিতীয় নম্বর, মানুষ কর্মে ছোট শিরিকে লিপ্ত হয়। যেমন ধরুন, বদ নজর থেকে মুক্তির জন্য, বিভিন্ন বিপদ আপদ থেকে মুক্তির জন্য মানুষ তাবিজ কবজ ব্যবহার করে, অষ্টধাতুর আংটি, রিং, বালা, চুড়ি ইত্যাদি, সুতা ইত্যাদি পরিধান করে। এটা ছোট শিরিকের অন্তর্ভুক্ত। হাদিস শরীফে এসেছে, মন তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ টাঙ্গালো সে শিরিক করল। অতএব কোনো ব্যক্তি এই সকল বস্তু পরিধান করে যদি মনে করে এই সকল বস্তু, একথা যদি বিশ্বাস করে এই সকল বস্তু তাকে রোগ মুক্তির জন্য, বদ নজর থেকে মুক্তির ওসিলা যদি মনে করে ওসিলা, তখন সেটা ছোট শিরিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর যদি একথা বিশ্বাস করে একমাত্র এই সকল বস্তু সরাসরি তাকে রোগ থেকে, বিভিন্ন বালা মুসিবত থেকে তাকে রক্ষা করে, এই কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে বড় শিরিকে পতিত হবে। অতএব আমাদেরকে অবশ্যই যাবতীয় শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই ছোট শিরিক থেকে আমাদেরকে যথাযথভাবে বাঁচার জন্য এই শিরিকের পরিণতি সম্পর্কেও আপনাকে জানতে হবে। কেউ যদি ছোট শিরিকে লিপ্ত হয়, সে যেই কর্মে এই শিরিক, ছোট শিরিক করবে, তার সেই কাজ বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এই ছোট শিরিক আপনাকে, মানুষকে বড় শিরিকের কাছাকাছি নিয়ে যাবে। এটা হচ্ছে একটি বড় শিরিকে যাওয়ার একটি মাধ্যম হয়ে যাবে। আর এই ছোট শিরিক যদি মানুষ করে তার তৌহিদ কমে যাবে, অর্থাৎ লোকটি পরিপূর্ণ তৌহিদবাদী হিসেবে পরিগণিত হবে না। অতএব অবশ্যই আপনাকে আমাকে এই ছোট শিরিক থেকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যাবতীয় প্রকার শিরিক থেকে, বিশেষ করে এই ধরনের ছোট শিরিক যা আমাদের মধ্যে আমাদের অজান্তে হয়ে যাচ্ছে, এই ধরনের শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।